বাড়িতে আমার ছোট বোনকে খুব সুন্দর একটা সারারা ড্রেস বানিয়ে দিয়েছিলাম এবং ড্রেসটা পরে তাকে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। ড্রেসটা কিন্তু আমি খুব কম টাকার মধ্যে বানিয়েছি, তারপরেও কিন্তু অনেক সুন্দর লাগছে ড্রেসটা পরে তাকে। প্রথম অর্গানজা কাপড় দিয়ে আমি কোনো একটা ড্রেস বানিয়েছি, তারপরে কিন্তু মাশাআল্লাহ ফিনিশিংটা অনেক বেশি ভালোই হয়েছে। অর্গানজা কাপড় দিয়ে ড্রেস বানানোর প্রথমেই কিন্তু কাপড়টা খুব সুন্দর করে লন্ড্রি করে নিতে হয়, তাহলে আর কোনো বাঁকাতারা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। প্রথম যেহেতু অর্গানজা কাপড় দিয়ে ড্রেস বানাচ্ছি, এই জন্য ফিনিশিংটা যাতে ভালো হয় এই জন্যই কিন্তু আমি লন্ড্রি করে নিয়েছি। কাপড়টা যখন আমি কিনি তখন কিন্তু এটা গোলজামা বানানোর উদ্দেশ্যে কাপড়টা কিনেছি, বাট এখন মনে হচ্ছে এটা দিয়ে এখন সারারা ড্রেস বানাবো, এই জন্যই কিন্তু সারারা ড্রেস কাটিং শুরু করে দিয়েছি। যেহেতু গোলজামা বানানোর জন্য কাপড়টা কিনেছিলাম, এই জন্য কাপড়ের পরিমাণ একটুখানি বেশি ছিল, যার কারণে আমার ছোট বোনের ড্রেস বানানোর পর আমার আর একটা ছোট বোনের আমি ড্রেস বানিয়েছি খুব সুন্দর। আর সারারা ড্রেস কাটিং করা কিন্তু খুবই ইজি। উপরে যে কামিজটা থাকে সেটা কিন্তু নর্মাল কামিজের মতোই হবে, বাট একটুখানি শর্ট আকৃতির হয়। এটাই আমি কাপড়টা দুই ভাঁজ করে সুন্দর করে বডির মেজারমেন্ট অনুযায়ী বডিটা কেটে নিয়েছি। তারপর যে সাইড থেকে কাপড়টা বেঁচেছি সেই কাপড়টা দিয়ে আমি হাতা কাটিং করে নিচ্ছি খুব সুন্দর। এখন সুন্দর করে ফলসটা কেটে নিতে হবে, যে কারণে আমি ফলসের কাপড়ের উপর আমি অর্গানজা কাপড়টা রেখে খুব সুন্দর করে তার মেজারমেন্ট অনুযায়ী কেটে নিচ্ছি। আর সামনের গলাটা এরকম একটি ভি আকৃতি দিয়েছি, আর পিছনের গলাটা কিন্তু সেম গলি রেখেছি। কাটিং তো শেষ করে ফেলাম, এখন চলেন নিচে সারারাটা কিভাবে কাটিং করেছি সেটা আপনাদের বলে দেই। প্রথমে সারারাটা লম্বা কত হবে সেটা আমি মেজারমেন্ট করে নিয়েছিলাম, তারপর হাঁটু থেকে পা পর্যন্ত কতটুকু হবে সেই অনুযায়ী মেজারমেন্ট করে নিয়েছি। হাঁটু থেকে পা পর্যন্ত যেহেতু নেট কাপড় দিব, এই কারণে নেট কাপড়টা আমি খুব সুন্দর করে প্রথমে কেটে নিচ্ছি। আর সারারাটার পা থেকে নিচ পর্যন্ত আমি দুটো ঝুল দিব, যে কারণে আমি চারটা সুন্দর করে নেট কাপড় কেটে নিয়েছি। আপনারা চাইলে আরো বেশি করে ঝুল দিতে পারেন, তাহলে অনেক বেশি ফ্লাফি হবে, দেখতে অনেক বেশি ভালো লাগবে। তুমি কিন্তু আমি নেটটার উপরে ঝুল কতটুকু হবে সেটা কেটে নিয়েছিলাম, তারপরে এখন নেটের নিচে যে ফলসটা হবে সেটা আমি সুন্দর করে কেটে নিচ্ছি দুপাট। পায়ের ঝুলটা কাটা শেষ হয়ে গেলে কোমর থেকে হাঁটু পর্যন্ত কতটুকু মেজারমেন্ট হবে সেই অনুযায়ী পাজামা কাটিং এর মতো করে কেটে নিলে কিন্তু আমার সারারা কাটিংটা কমপ্লিট হয়ে যাবে। প্রথমে নেট কাপড়টা সুন্দর করে কুচি দিয়ে নিয়েছিলাম পায়ের নিচের ঝুলটার জন্য। আর যে সারারাটা দেখতে পাচ্ছেন কাটিং করলাম বা স্টিচিং করলাম, এটা কিন্তু একদম ছোট বাচ্চার সারারা কাটিং করেছি। প্রথমে এইভাবে কুচিটা লাগানো শেষ হয়ে গেলে এখন উপরে আবার সুন্দর করে কুচি দিতে হবে। নিচের কুচিটা দেওয়া শেষ হয়ে গেলে আমি সারারাটা পাজামার সাথে সুন্দর করে অ্যাটাচ করে দিয়েছিলাম ছোট বড় হয়েছে কিনা। সারারাটা নিচের ঝুলের যে আমি ফলসটা কেটেছিলাম সেটা আমি খুব সুন্দর করে কুচি দিয়ে নিব। এখন ফলসটা আর নেটটা সুন্দর করে একসাথে অ্যাটাচ করে দিব, তারপরে কিন্তু এটা পাজামার পায়ের সাথে লাগিয়ে দিতে হবে। সারারা দেখতে যেন আরেকটি ইউনিক লাগে, যে জন্য খুব সুন্দর একটা ছোট্ট লেস আমি পায়ের উপর দিয়ে লাগিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু আমি পাজামার দুটো পাটি খুব সুন্দর করে লাগিয়েছি এবং খুব সুন্দর একটা সারারা তৈরি হয়ে গিয়েছে। দেখেন সারারার উপর যে কামিজটা হবে সেটা আমি খুব সুন্দর করে সেলাই করে নিব। এখন কামিজটা সেলাই করার প্রথমে কিন্তু আমি দুপাট কাপড় একদম খুব সুন্দর করে অ্যাটাচ করে নিয়েছিলাম, তারপরে কিন্তু লেস লাগানোর কাজ শুরু করে দিয়েছি। জামাটা কিন্তু একদমই নরমালি ছিল, বাট এই লেসগুলো লাগানোর কারণে কিন্তু জামাটা দেখতে অনেক বেশি ইউনিক আর গর্জিয়াস হয়ে গিয়েছে। লেসগুলো কিন্তু শুধু আমি জামার নিচে আর হাতায় অ্যাড করেছি, আর কোথাও কিন্তু এই লেসগুলো দেইনি। আর যেহেতু অর্গানজা কাপড়, তাহলে সাইডে সেলাইগুলো দিতে একটুখানি ঘুচি হতে পারে, যে কারণে আমি খুব সুন্দর করে পাইপিং অ্যাড করে দিয়েছি, তাহলে আর কোনো ঘুচি হয়নি জামাটা সেলাই করতে। লেসগুলো লাগানো শেষ হয়ে গেলে নরমাল কামিজ যেভাবে সেলাই করে সেইভাবে কিন্তু আমি সেলাই করে দিয়েছি, আর তাতেই আমার কিন্তু সুন্দর একটা সারারা ড্রেস মেক হয়ে গিয়েছে। কেমন লাগলো আমার ড্রেস কাটিং এর ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকালে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।